মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। বিশ্বাস করুন বন্ধুরা, যত কাঁচা আমের আচার খেয়েছি, এই আচারটা যতবার খেয়েছি ততটাই ভালো লেগেছে। আর বানানো এতটাই সহজ যে সামান্য কয়েকটা মশলা ছাড়া আর কিছুই লাগবে না। আর যে যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনি দরকার। তাহলে চলুন বন্ধুরা, এখানে আমি তাহলে রেসিপিটা স্টার্ট করি। কিভাবে আমি টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করলাম। প্রথমে নিয়েছি আমি বড় বড় দুটো আম নিয়ে ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর আমগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে খোসার সাইডটা আস্তে আস্তে করে পনিক দিয়ে আমি সরু সরু করে কেটে নিব, যেন আঁটিটা না কেটে যায়। আমি যেভাবে কাটছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এখানে কেটে নিলাম সরু সরু করে। এইভাবে আপনারাও কেটে নেবেন। এই আচারটায় এক ফোঁটাও তেলের প্রয়োজন নেই। তাহলে এখানে আমগুলো এইভাবে আমি ছাড়িয়ে সাইডটা এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখন তো বাজারে প্রচুর আমের আমদানি। বন্ধুরা, আপনারা এই সময় বিভিন্ন রকমের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারটা নিমিষে 1 বছর অনায়াসে থেকে যেতে পারে। আপনারা চাইলে এই ধরনের আচার তৈরি করে বাড়িতে রাখতে পারেন। এই আচার বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবেন। আমের আচারের অনেক রকমের রেসিপি আছে। কেউ একেবারে মিষ্টি ছাড়া আচার তৈরি করেন, কেউ আবার একটু মিষ্টি পছন্দ করেন, কেউ আবার আমের তেল আচার পছন্দ করেন। যে যেইভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আজকে যে আমগুলো দিয়ে আমি আচার করছি এগুলো আমার বাগানের আম। তাহলে এখানে আমি দুটো বড় আমগুলো ছাড়িয়ে এইরকমভাবে কেটে নিলাম। তারপর এখানে আমি একটা বাটিতে তুলে নিব। তুলে নিয়ে এখানে আমি 250 গ্রাম চিনি দিব। যে যেইভাবে মিষ্টি খেতে চাইবেন ততটা পরিমাণে আপনারা মিষ্টি ব্যবহার করতে পারেন। আমি চিনিটা দিয়ে এবার 10 মিনিটের মতো ঢাকা চেপে রেখে দিব। এবার যে মশলাটা তৈরি করব। এখানে আমি নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ নিলাম 5 ফোড়ন। এবার এই শুকনো মশলাগুলো কড়াইতে আস্তে আস্তে করে একটু ভেজে নিব, যাতে না পুড়ে যায় বা লালচে না ধরে যায়। দেখলেন বন্ধুরা, আমি যেভাবে হালকা আঁচে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিলাম। এইটাকে একটা গুঁড়ো করে নিব। এবার 10 মিনিট পর আম থেকে এইভাবে জল বেরিয়ে এসছে, চিনিটাও গলে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি আম চিনি দিয়ে দিলাম। এবার এইটাকে লো টু মিডিয়ামে রেখে চিনির জলটাকে ফোটাতে হবে। চিনি জলটা ফোটানোর সঙ্গে সঙ্গে আমগুলোও নরম হয়ে যাবে। তাহলে দেওয়ার 10 মিনিট পর আমি ঢাকনা চাপা দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি আমটা একটু গলে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে গলে গেছে। এখানে আমি অ্যাড করলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে 2টো তেজপাতা দিয়েছি। দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে গুলিয়ে নিব, যতক্ষণ না চিনিটা গলে যায় সম্পূর্ণভাবে। কিছুক্ষণ ফুটে আসার পর আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার ধরে এসছে। চিনির জলটাও অনেকটা শুকিয়ে এসছে।
এবার আমি একটু লবণ অ্যাড করলাম। লবণটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ ফোটাবো, কেন যে কোনো রেসিপিতে ঠিকমতো একটু লবণ না দিলে সে রেসিপিটা একেবারেই পারফেক্ট হয় না, খেতেও ভালো লাগে না। দেখুন বন্ধুরা, এবার থকথকে ভাব এসে গেছে, আমগুলোও আমার ফুটে এসছে, কত সুন্দরভাবে নরম হয়ে এসছে। এবার যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম, এই মশলাটা একেবারে গুঁড়ো করিনি, আধ ভাঙা গুঁড়ো করেছি। এবার মশলাটা দিয়ে দিলাম আম আর চিনি জলের সঙ্গে, দিয়ে আবারও আমি কিছুক্ষণ আস্তে আস্তে করে একটা স্প্যাচুলারের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিব। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই ধরনের আচার। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আস্তে আস্তে একেবারে লো টু মিডিয়ামে রেখে আমগুলোকে ফোটাতে হবে। এবার চিনি থেকেও কালার বেরিয়ে এসছে। এবার কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা, আমগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং আচারের রেসিপিটাও হয়ে এসছে। এইভাবে বাড়িতে অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছুক্ষণ ফুটে আসার পর আমি এখানে 4টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এলাচের একটা ফ্লেভার আসে, এলাচটা দিলে তার একটা সেন্টও খুব ভালো আসে। যখন আচারটা আপনারা বয়ামে ঢুকিয়ে দিবেন, তারপর ঢাকনাটা খুলে একটা দারুণ গন্ধ বেরিয়ে আসে। অবশ্যই এখানে এলাচের গুঁড়োটা আপনারা দিবেন। এবার আমি আস্তে করে উল্টিয়ে দিলাম, যাতে এলাচের গন্ধটা চারদিক থেকে স্মেলটা গুলিয়ে যায় বা ছড়িয়ে যায়। তারপর আবারও আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিব। সম্পূর্ণ রসটা শুকিয়ে নিব। এবার আমার পারফেক্টভাবে আচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা প্লেটে আমি সার্ভ করে নিব। তাহলে বন্ধুরা, আমার আচারটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এই ধরনের টক ঝাল মিষ্টি আচার বাড়িতে বানিয়ে নেবেন। এই গরমের দিনে একটু ডাল ভাত, আলু মাখা আর এই ধরনের আচার থাকলে আর কিছুই লাগবে না। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই। অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন, মাঝখানে স্কিপ করবেন না। স্কিপ করলে কিভাবে আমি আচারের রেসিপিটা তৈরি করেছি আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন বা দেখার অনুরোধ রইল আমার। আর বন্ধুরা, আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থেকে সহযোগিতা করার। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।